গুড মর্নিং বন্ধুরা, আমরা এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ একটা নতুন সকাল, নতুন দিন। ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করলাম। স্নান করে এলাম, এবারে পুজো দেবো। রাজুদা কাজ করছে ছাদে। চলো তাহলে দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, গতকালও খুব গরম ছিল, আজও প্রচণ্ড কিন্তু গরম। আর আজকে কি রান্না করব সেটা তো তোমাদের সাথে রান্নাঘরে গিয়েই শেয়ার করব। দেখো ওই জানলা দিয়ে এতটাই রোদ আসছে, পুরো সাদা সাদা লাগছে, দেখেছো? এখান থেকে একটু ঠিক লাগছে মনে হয়। চলো তাহলে রাজুদা, তাহলে চলো। রাজুদা তো আমাদের বাড়িতে গতকালও কাজ করেছে, আজও করছে। আর পুজোটা দিয়ে নিই, তারপর রান্নাঘরে যাব। এখন মিটি যেহেতু স্কুল খোলেনি, তাই একটু দেরি করেই সব কিছু করছি। কাজ সবই শুরু হচ্ছে দেরিতে, নাহলে স্কুল গেলে স্কুলের টাইমেই স্কুলে দিয়ে এসে স্নান পুজো করে নিই, নয় রান্না শুরু করে দিই, কিছু একটা করি। আর কয়েকটা দিন তারপরে আবার সেই রুটিনেই চলে আসব। এখন একটু ছুটির মতো বেলা করে কাজ শুরু করছি, ছুটি থাকলে যেরকম হয়। চলো তাহলে থাকো আমার সাথে, সারাদিন কিভাবে কাটাই দেখতে থাকো। আবহাওয়া তোমাদের একটু দেখাই। দেখো এখানে গাছগুলো আবার পরিষ্কার হচ্ছে। ওইখানে দেখো গাছ কেটে কেটে হাঁপিয়ে গিয়ে সব শুয়ে পড়েছে দুজন, দেখতে পাচ্ছ? ওই দেখো এই রোদের মধ্যে গাছগুলো কেটে গিয়ে ওখানে রেস্ট নিচ্ছে। প্রচুর জঙ্গল, এগুলো আবার পরিষ্কার হচ্ছে, কেননা সামনেই শীতলা মায়ের পুজো আছে চৈত্র মাসে। চাঁদাও নিয়ে গেছে, এই দিদি আসেন এই বাড়িতে, এই বাড়িটা দেখছো, এই বাড়ির দিদি আসেন চাঁদা নিতে, নিয়ে গেছে। ওনার নামও মুনমুন্দি। চলো এই দিকের গাছগুলো সকালে দেখছি কেটে দিয়েছে, সব এবারে শুকিয়ে যাবে, তারপরে ওরা আগুন জ্বালিয়ে দেবে। চলো পুজোটা করি, তারপরে আবার বেলায় তোমাদের সাথে দেখা হবে। আর আজকে তো প্রচণ্ড গরম, গতকালও প্রচণ্ড গরম ছিল, আজও প্রচণ্ড। এই গরমকাল পড়লো, এই একটা কথা এবার রোজই বলবো, খুব গরম, কম গরম, বেশি গরম। এই রান্নাঘরে চলে এসেছি, আর দেখো আজকের এই নতুন চালের বস্তাটা খুললাম। খুব সুন্দর, কি তুলাই পাঞ্জি না কি নাম বলছিল চালটার, যাকে। আর এখানে এঁচোড় সিদ্ধ করছি হলুদ দিয়ে, নুন দিয়ে, আর এতে আলুও দিয়ে দিয়েছি একসাথে। এঁচোড়টা আজকে খুবই সুন্দর, মানে একদম কচি, কি সুন্দর ছোট্ট এঁচোড়। এখন তো সবে গাছে এঁচোড় হচ্ছে, এখনই এঁচোড়টা খেতে ভালো লাগে। আর এখানে করব সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। আজকের শনিবার, তাই নিরামিষ রান্নাই হবে। আর এখানে দেখো সজনে ডাঁটাটা, এই ডাঁটাটা না আমাদের নিচে একজন দিদি আছেন, উনি দিয়েছেন আমাকে, ওনাদের বাড়িতে হয়েছে সেইখান থেকে। আর এখানে আমার এঁচোড়টা রান্নাও হয়ে গেছে। এখানে আমি দিয়েছি আদা, জিরে, কাশ্মীরি মির্চ, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, টমেটো, আর একটু সামান্য মিষ্টি দিয়েছি, আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি। চলো তাহলে দেখছো আমার এঁচোড় রান্না তো পুরো হয়েই গেছে। এবারে চলো একটু গরম মশলার ঘি দিয়ে দিচ্ছি, তারপরে একটু ঢেকে রেখে দেবো কড়ায়, তারপরে বাটিতে ঢালবো, তাহলে একটুখানি বেশ সুন্দর ঘি গরম মশলার গন্ধটা হবে। তাহলে আজকের কি কি রান্না নিরামিষ হলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়েই গেল, তাও রান্না হয়ে গেলে আবার একবার তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে দেখো আলুটাও সিদ্ধ করে নিচ্ছি, সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে যে করব সেই জন্য। আর রাজুদা আজকে আমাদের বাড়িতে আবার কাজ করছে, গতকালও করেছিলেন। আজকে দিকে বাগানটা নিচের পরিষ্কার করছে। এই বাগানটা তোমাদের আমি মাঝে মাঝেই দেখিয়ে থাকি, দেখো কি সুন্দর। এখানেও একটা নিম গাছ হচ্ছে, তবে নিম গাছটা অনেকটাই ছোট, সামনের বছর হয়তো এই গাছ থেকে নিম পাতা খাওয়া যাবে। আর এখানে সেদিন তোমাদের দেখিয়েছিলাম একটা পেঁপে গাছ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। পেঁপে গাছ হয়েছে, পেঁপেগুলো কিন্তু বেশ একটু একটু করে বড় হচ্ছে, তবে বেশি ঝড়টর হলে আর হাওয়া দিলে পেঁপেগুলো পড়ে যাবে, এটাও জানি, কেননা গাছটা এতটাই সরু। পেঁপেগুলো যে হয়েছে এই অনেক অনেক ফুলও হয়েছে দেখছো। যাকে চলো, আর তারপরে এদিকে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে সেদিন কাঁচা লঙ্কাগুলো রেখেছি, দেখো কি সুন্দর আছে, মনে হচ্ছে একেবারে টাটকা আজকেই আনা হয়েছে। এখানে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা তো সিদ্ধ করেই আমি সবসময় রান্না করি, সেটাই করে নিয়েছি, খুবই অল্প, একটু গরম হলেই জলটা, তারপরে জলটা ফেলে দিই। আর এখানে ডাঁটাগুলো দিয়ে দিলাম, একদম কচি কচি ডাঁটাগুলো, ছোট ছোট। এগুলো কাটতে আজ আমার মনে হয় 0.5 ঘন্টা লেগেছে, বলো না। আর যাকে একেবারে করে ফেললাম। চলো, আর এখানে পোস্তটা তো পেস্ট করে নিয়েই নিয়েছি। আর এখানে একটা বেগুন ভাজবো, বেগুন খেতে তো চায় না মিষ্টিরা, তাই এখানে আমার এটাও হয়ে গেছে, একটু ঢেকে রাখলে হয়ে যাবে। আর এদিকে সয়াবিন আর আলুও সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি খাবে, মিষ্টি এঁচোড়ও খাবে না, বেগুন ভাজা খায় মাঝে মাঝে,
ওতে আবার একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিলেও ভালোবাসে, কিন্তু সেটা তো আজ দেবো না। আর এদিকে রাজুদার চাও বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিনটা বসিয়ে দিয়েছি। কিভাবে নিরামিষ সয়াবিন আমি করে দিই মিষ্টিকে তোমাদের দেখাই, খেতে কিন্তু খুব ভালো হয়। এখানে চায়ে দুধটাও দিয়ে দিলাম। চলো রাজুদাকে চাটা চটপট দিয়ে আসি, এসে বাকি রান্নাটা সেরে ফেলি। আর এই দেখো সয়াবিন করার জন্য হলুদ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, টমেটো দিয়েছি আর নুন, এই দিই মশলা। আর একটু ঘি গরম মশলা দিয়ে দেবো শেষে, নাহলে সয়াবিনের একটা কেমন গন্ধ আছে তো, খেতে ঠিক ভালো লাগে না। আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, কারণ একটু দেখতে ভালো না হলে তো মিষ্টি খেতে চাইবে না সাদা সাদা লাগলে। চলো চাটা আগে দিয়ে দিই। আর আজকে তাহলে কি রান্না হলো দেখে নাও। এখানে হচ্ছে গরম গরম বেগুন ভাজা, এখানে হচ্ছে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে, এটা তো আমরা খেতে সবাই খুব ভালোবাসি। আর এই হচ্ছে এঁচোড়, নিরামিষ কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তবে ভাবছিলাম একটুখানি রেখে দিলে হতো কাঁচা। আর এখানে হচ্ছে এটা সয়াবিনের তরকারি করেছি আলু দিয়ে, মিষ্টি খাবে বলেছে, তাও একটুখানি বেশি করেই করেছি। ওই ছেলেটাও আজ আমার খেয়েছে, অজয়। যাকে চলো, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তারপরেই চলে এসেছি, দেখো এই যে গরমকাল পড়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে, ম্যাঙ্গো পান্না চলে এসেছে। কী যে ভালো লাগে খেতে ঠান্ডা জলে, উফ কী শান্তি। এটাই একটুখানি খেয়ে নিচ্ছি। এবারে যাব একটুখানি বড় বাবার ওখানে পুজো দিতে, এখন দেরি আছে। তার আগে এটা একটুখানি বানিয়ে নিয়ে ঘরে যাব, ফ্যানটা চালিয়ে এটা আস্তে আস্তে করে খাবো বসে বসে, একটু রেস্ট করব, তারপরে যাব পুজো দিতে। চলো এটাকে ফ্রিজে রেখে দিয়ে এবারে একটু ঠান্ডাও হবে, তোমাদের দাদা অজয় ওরা এলে যদি খায়। আর মিষ্টিকে এখন এসব দিচ্ছি না, অত ঠান্ডা লেগে আছে। ফ্রেন্ডস গুড ইভিনিং, এখন বাজে 6:45। যাচ্ছি একটু বাবার মন্দিরে পুজো দিতে, অনেক দিন যাইনি। আজকে একটা খুব ভালো দিন, তাই ভাবলাম একটু পুজো দিয়ে আসি। আগে তো রেগুলার দিতাম প্রত্যেক সপ্তাহে, এখন আর সত্যি হয় না গো যাওয়া। চলো আজকে একটুখানি যাব। আর তোমাদের দাদা নিচে ঠাকুরের মিষ্টি মালা সব এনে রেখেছে, অনেক দিন পর পুজো দেবো, বললাম একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসো, আর একটু বাতাসা ধূপ মোম কিনবো। চলো পুজো দিয়ে আসি। চলো বন্ধুরা, পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর এখানে ধূপ মোম জ্বেলে দিলাম। পুজো তো একটু দেরিতেই হয়, আমি একটু দিয়ে গেলাম সকাল সকাল এসে, তাও 6টা বাজে। আর এক প্যাকেট দুধ কিনে নিয়ে এলাম, যেখান থেকে বাতাসা কিনলাম সেখান থেকে, মিটির জন্য একটু পায়েস করে দেবো বলে। আর মিটি যেহেতু কাজু কিশমিশ ভালোবাসে না, তাই সেগুলো আর দিইনি। সন্ধে দেওয়া তো হয়ে গেছে, আর ধুনো টুনোও দিলাম। তারপরে দেখো স্নান করলাম, করে আজকে একটা তোমাদের দাদাকে দিয়ে প্রদীপ কিনে আনিয়েছি। এই প্রদীপটা মাটির, 4টে সলতে দেখছো চারদিকে আছে, চারদিকেই জ্বালানো যাবে। চলো বন্ধুরা, এখন বাজে 8:12, আর 8:18-তে প্রদীপটা জ্বালবো। চারদিকে 4টে সলতে থাকবে প্রদীপের। এটা হচ্ছে আজ হচ্ছে 29শে মার্চ, শনিবার। তোমাদের যদি কারোর কোনো মনে ইচ্ছে থাকে তাহলে সেটা পূরণ করার জন্য, আর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো যে এত মানে আমাদের এই ইচ্ছেগুলো পূরণ করার জন্য। আর মিটিকেও বলেছি বসতে। চলো আমাদের মনের যা উইশ আছে, কটা বাজে মা, আমাদের যা উইশ আছে সেগুলো ইউনিভার্সকে বলবো, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবো। স্নান করলাম আবার এখন, জানো, স্নান করে প্রদীপে তেল টেল নিয়ে, আজকে তো শনিবার, বাবার ওখানেও একটু আজ অনেক দিন পর পুজো দিয়ে এলাম। তারপরে সে ঘরে সন্ধে দিলাম, ধুনো দিলাম, সব করে একটু বসেছিলাম মিষ্টির সাথে, মিষ্টিকে একটু পায়েস করে দিলাম দেখলে, তোকে খেতে দিয়ে তারপরে স্নান করলাম। আবার মাথাটা ভেজাইনি, তবে গঙ্গার জল ছেটালাম গায়ে, এত কিছু করলাম। আর স্নান করে এবার প্রদীপটা নিয়ে বসে আছি। 8:18 হলে প্রদীপটা জ্বালাবো। চলো থাকো তাহলে, দেখতে থাকো। ছিল তনুমান, টাটা। চলো বন্ধুরা, তাহলে হয়ে গেল আমাদের প্রদীপ জ্বালা, আর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানালাম। যে এটা আজ এবারের ফোনে বারবার বলছে, সেটাই করলাম, দেখি কি হয়। চলো
আর কি উইশ করলাম সেটা তো আমিই জানি, যদি পূরণ হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে থাকো আমার সাথে। আর রান্নাঘরে আবার যাব, রান্না আছে। তবে এটাকে আর কি করব জানি না, এটাকে কিছুক্ষণ এখানে রাখি, নিজে নিজে যদি নিভে যায় প্রদীপটা ভালো, আর নাহলে তারপরে রাত্রের দিকে তেল ফুরিয়ে কমে গেলে তো এমনিই নিভে যাবে। চলো তাহলে থাকো আমার সাথে। এখন মিটির ছুটি, মিটি ফোন দেখছে শেষে, এরপর আমরা বই মলাট করবো দুজনে। চলো যাই রান্নাঘরের দিকে একটু। তোমাদের কি গান চালিয়েছে মিষ্টি এখন, চলো মিটি ফোনে যা চালিয়েছে কপিরাইট এসে যাবে আমার, দেখি গিয়ে কী করছি। চলো বন্ধুরা রান্নাঘরে যাই, দেখি কি করব আজকের। আবার মিষ্টি কি খাবে বুঝতে পারছি না, জিজ্ঞেস করি ওকে, করে দিই সেটাই। আজকে তো মটর টটর ভেজাইনি, নিরামিষ, কিন্তু যেহেতু তরকারি আছে তাই ভেজাইনি মটর ছোলা কিছু, তাই দেখি কি খাবে। চলো রান্নাঘরে যাওয়া যাক। আর তোমাদের দাদা চা করে খাচ্ছে, নিজেই চা করে নিয়েছে, আমি সব করছি বলে। আর আমি তো র চা খাই না, তাই আর করতে জিজ্ঞেস করেও আর করতে বারণ করলাম। চলো একটু চা খাবো কি ভাবছি, মিটিকে তো একটু পায়েস করে দিয়ে, একটু পায়েস আছে দেখি একটু কিছু একটা খাই, একটু খেয়ে তারপরে রুটি টুটি করবো, আবার পরে আসছি। চলো আটা নিয়ে নিয়েছি, এই যে মাখবো এবারে, চলো মেখে নিই। আর এখানে দুটো আলু নিয়েছি, এই দুটো ভাজবো, ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করি। আর কি, রুটি হয়ে গেল, আর আলু ভাজা বসিয়েছি, আর তখন তো এঁচোড়টা তো গরম করে রেখেছি। আজ রান্নাঘরের কাজ হয়ে গেল। মিঠির খাতাগুলো একটু মলাট করছে। তোমাদের বলেছিলাম গতকাল যে বই মলাট করব, বইগুলো সব মলাট হয়ে গেছিলো, কিন্তু ওই যে 24টা খাতা মিঠি 3-4টে মলাট করেছে। আর বললাম যে তুই যে কটা পারিস কর, বাকিটা আমি করে দেবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার পাশে থেকো প্লিজ। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আর এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যাব কি যাব না শিওর বলতে পারছি না, তাই বলতে পারলাম না যাব কি না। এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই খুব ভালো একটা ভিডিও হবে, আর তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগবে। আমি কোনোদিন সেখানে যাইনি, যাই না যেতে পারবো কি না। চলো যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবি। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।